সেজে ফিটফাট হয়ে এখানে না আসি তাহলে তোমরা থোড়ি আসবে এই দোকান। আচ্ছা তাই নাকি মামুনি? তাহলে তোমাদের কথা অনুযায়ী আমরা বিরিয়ানি খেতে না তোমাদের খেতে, ইয়ে মানে তোমাদের দেখতে যাব, তাই না? তো কেমন আছো বন্ধুগণ? তো ভিডিওটা শুরু দেখেই তো বুঝে গেছো আজকে আমরা দুই বোনকে নিয়ে বিরিয়ানি খাবো, ইয়ে মানে দুই বোনের হাতের বিরিয়ানি খাবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা যাক, ঠিক আছে? আমিও দেখে নেব। আসিয়ায় সর্বপ্রথম যদি বাসন্তীর পোলাও আর মটন কষাপ আর তার সাথে মটন বিরিয়ানি যদি খেতে হয় তাহলে অবশ্যই চলে আসতে হবে দুই বোনের বিরিয়ানির দোকানে। পুরো এক ঝড় তুলে দেবে আজকে সোশ্যাল মিডিয়ায়, পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড়। বলছি একটা রিকোয়েস্ট আছে, আমার বাড়ির কাছে এসে প্লিজ বিরিয়ানি বেচো, না হলে ঝড় উঠছে না। আর আমার খুব ঝড়ের দরকার, আমি গরমে ঘেমে যাচ্ছি, আমার পাড়ার লোক অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। তোমরা যদি একটু দয়া করে এখান দিয়ে ঝড়টা তুলতে অনেক উপকার হতো, বিশ্বাস করো। তো এতদিন আমার ভাই ছিল না বলে আমরা দোকানে যেতাম, কিন্তু এখন আমার ভাই হয়ে গেছে, আমার ভাই দোকানে যাবে, কিন্তু আরেকটু বড় হোক। আচ্ছা তাই নাকি? তোমাদের ভাই হয়েছে? কই মিষ্টি খাওয়ালে না তো, যাবো নাকি আজকে? এটা কে হয় তোর? এই তো আমার ভাই হয়। আচ্ছা তাহলে তুই যে বলতিস যে আমার নাকি ভাই নেই, বলতিস যে আমার তখন তো হয়নি। তখন হয়নি। আরে তখন তো ভাই বলতো এই কারণে ভাই নেই বলতো, কারণ তখন তো হয়নি, হয়েছে তো এইমাত্র, মানে কিছুদিন আগে, তাই না? বোঝার চেষ্টা করো, তোমরা ফুটবলাররা সত্যি পারো বটে। দোকান যখনই দেখি তখনই তো ফাঁকা থাকে, না না ফাঁকা একেবারে থাকে না, চার পাঁচটা ফুড ব্লগার মাছির মতো ঘুরে বেড়ায়। কেন ঘুরে বেড়ায় জানি না। আরে দোকানে কাস্টমার আসুক, এত ব্লগার আসলে কাস্টমার যাবে কোথায়? এই ব্লগারগুলোকে ধরে রান্না করে দিতে হবে, মানে বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। কি খাচ্ছ তুমি? আমি বিরিয়ানি। বিরিয়ানি খাচ্ছ? তোর মাথা খাচ্ছে কেন ভাই? দেখতে পাচ্ছি না বিরিয়ানি খাচ্ছে, বিরিয়ানি নাকি চোখে নেওয়া হয়েছে? সত্যি এরা এত নিচে নেমে গেছে এই ব্লগার গুলো, যে যেটা দেখতে পাচ্ছে সেটাও বলছে এটা কি করছো, ওটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, ওটা তুমি কি করছো, তুমি কি ভাত খেয়েছো, তুমি কি খাওনি? কেন ভাই এত কুরকুরানি কেন? বাড়ি থেকে খেতে দেয় না নাকি যেখানে সেখানে ঢুকে যাস? তুমি নিজের দোকানের বিরিয়ানি নিজেই খাচ্ছ তাই তো? তো কেমন লাগছে? ভালো। ভালো? একটু তাকিয়ে বলো। ভালো। না বালাগার ভাই, তুই আমাকে বোঝা যে ও নিজের দোকানের বিরিয়ানি খেয়ে কি এমন মহাপাপ করেছে। আর ভাই নিজের জিনিস খারাপ কে বলে? তোর মাথায় এতটুকু কমন সেন্স নেই ভাই? কোথা থেকে উঠে আসিস তোরা? এক কাজ কর, যেখান থেকে এসেছিলিস মানে মাটির তলা থেকে আবার চলে যা। এই যে নিজেদের দোকান বলে একদম মানে যা খুশি তাই, চিকেন বিরিয়ানি, মাটন, আবার তো চালাই পড়েছে ভাই, নিজেদের দোকান বলে কি খেতেও পারবে না? ওর কি খাওয়া বারণ আছে? তুই জানা, তুই গিয়ে খানা, তুই লোকের খাবার কাটি করছিস কেন ভাই? সারাদিন খেটে মেয়েটা খেতে বসেছে, তোর মতো তো না সারাদিন লোকের কি করছো, খেয়েছো, এই করছো, ওটা তো করছে না ভাই। ভালো হতে শেখ, ব্লগার বলে যা ইচ্ছা করবি নাকি? ভোলাগার না তোরা, বালাগার। বলেছিলাম যেটা, মানে নিজেদের দোকান বলে একদম চিকেন মাটন সব। এসে দেখা, হাতটা সরা দেখি, হাতটা সরা। নাও এখন চিকেন মটন খাচ্ছে, এটা তো ওর সমস্যা না ভাই। নিজেদের দোকানে খাচ্ছে তো, আর ও নিজের দোকানে খাচ্ছে বলছে তোর এত প্রশ্ন হচ্ছে। ওই তোর দোকানে বা তোর মানে তোদের দোকানে যদি গিয়ে খেতো তখন কি হতো? নিজে একটা দোকান খোল, তারপর বুঝবি নিজের দোকানে খেয়ে কতটা মজা। শালা উদ্গান্ডু। দোকানের নতুন কাজের লোক এসছে। আচ্ছা ঝাড়ু দাও, যদি কারো ঝাড়ু দাও। তাহলে ফোন করতে পারো।
আমার কি কোথাও ভুল হচ্ছে নাকি? এই মালটা মনে হচ্ছে ফুড ব্লগার না, এই মনে হচ্ছে দিদির পার্সোনাল ক্যামেরাম্যান অ্যাসিস্ট্যান্ট। যা করছে সব কিছু দেখে দিচ্ছে, নিজের দোকানে ঝাঁট দিচ্ছে সেটাও দিতে দেবে না। মালটা করতে চাই কি নাকি দিদিকে টাকা দিয়ে পুষছে? হ্যাঁ, আসল ঘটনাটা কি? শান্ত হয়ে বসো, এবার তো হবে ফুড ব্লগিং। মেল লোক চলে এসছে, ওরা ফুড না কি ব্লগ করবে কেউ জানে না, কিন্তু হ্যাঁ ভিডিও হবে ভিডিও। তো দেখি কি হয়। মাদারের বাচ্চা। আরে এটা কি হচ্ছে? কি খেলে? মানে বলো, আলুটা শক্ত হয়েছে, চালটা একটু নরম হতে পারতো, একটু লবণ কম হয়েছে, মাংসটা গলেনি, কিছু তো বলো মা। এ কি করছে? চাউমিন না কি না কি করতে চাইছো? দাবিটা কি? মা কিছু একটা তো করো। কি করতে হবে? আজকে মরলে কালকে ভুলে যায়। এই বলছি, এই বিরিয়ানির সাথে আজকে মরলে কালকে বলে যায় এইসব কেন? হ্যাঁ, বিরিয়ানি একটা ইমোশন, যেটা খেয়ে মানুষ নিজের মধ্যে একটা আত্মপ্রকাশ করে, আর তার মধ্যে মরার খবর এসব আর কি হচ্ছে? দেখো আমি নিতে পারছি না, আমি চলে গেলাম। তোমরা যদি আমার সঙ্গে কেউ বিরিয়ানি খেতে চাও তো চলো, আমি একা যেতে পারবো না, ঠিক আছে?